দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম হয়েছে সংকটে শিল্প, গতি নেই নতুন বিনিয়োগে, আসছে বাজেট 2024-25-এর। এরপরে আছে বাজছে টি-20-র বাজনা, বিশ্বকাপ শুরু আজ। তার পাশে আছে বুথ ফেরত জরিপের ফলাফল, নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। এরপরে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে স্লুইস গেট নির্মাণে প্যাকেজ ঘুষ। এরপরে আছে মালয়েশিয়ায় বেনজিরের সেকেন্ড হোম, বিদেশে নামে বেনামে বিপুল সম্পত্তি। তার পাশে আছে ভিসা বাণিজ্য অর্থ পাচারে কর্মকর্তারা জড়িত। তার পাশে আছে জাতিসংঘ বিশেষজ্ঞদের চিঠির জবাব, রিক্রুটিং এজেন্টের অনিয়ম বন্ধে কাজ করছে বাংলাদেশ। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে 30,000 যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুট। তার নিচে আছে জন্ম নিবন্ধন নিয়ে ডিএসসিসি ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের দ্বন্দ্ব। তারপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনাম আছে দেখা যেতে পারে আরও আজিজ বেনজির। তার পাশে আছে ক্ষমতার পুঁজিতে ভাওয়াল রিসোর্টের মালিক বেনজির। এর পাশে আছে রেলওয়ের 713 কোটি টাকার গচ্চা প্রকল্প। এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে একটি ভিন্ন বিষয় শিরোনাম হয়েছে, সেটি হচ্ছে দেশি ফ্রিজেই ক্রেতার আস্থা, দেশে দ্রুত বড় হচ্ছে ফ্রিজের বাজার। তার পাশে আছে উৎপাদন বাড়ায় 5% নেমেছে আমদানি, ফ্রিজের মোট চাহিদার 95% দেশে উৎপন্ন হয়। তার নিচে আছে স্মার্ট ফ্রিজে পথ দেখাচ্ছে ওয়ালটন। এবং সবশেষ আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় শিরোনাম হয়েছে শেষ হওয়ার পথে বৃহৎ 5 প্রকল্পের গ্রেড পিরিয়ড, 2022-23 অর্থ বছরে $5 বিলিয়ন পৌঁছেছে ঋণ পরিশোধের দায়। তার পাশে আছে তৃতীয় শিরোপা মিশনে নামছে ওয়েস্ট ইন্ডিজ, আজ থেকে টি-20 শুরু বিশ্বকাপ। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো।